নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। হাড় কাঁপানো শীতের অপেক্ষায় যখন পুরো দেশ, ঠিক তখনই প্রকৃতির খেয়ালে আসছে বড় পরিবর্তন। শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পরপর ধেয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে বাংলাদেশের আবহাওয়ায় ঘটতে চলেছে নাটকীয় মোড়। কেমন থাকবে আগামী এক সপ্তাহের আবহাওয়া, দেখে নেব এক নজরে। ক্যালেন্ডারের পাতায় শীতকাল চললেও প্রকৃতি যেন লুকোচুরি খেলছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী হিমালয়ের কোল ঘেঁষে আসা উত্তরের হাওয়া বা উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস এখন বাধার মুখে পড়েছে। কারণ পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। সাধারণত এই সময়ে আকাশ থাকে পরিষ্কার এবং তাপমাত্রা কমতে থাকে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার আগমনে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বাতাসে জলীয় বাষ্প ঢোকার ফলে শীতের দাপট তো কমবেই, উল্টে বাড়বে তাপমাত্রা পারদ। এখন প্রশ্ন হলো, এর সরাসরি প্রভাব কী হবে? প্রথমত, কুয়াশার দাপট বাড়বে। নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের জেলাগুলিতে ঘন কুয়াশায় ঢাকা পড়বে। জনপদগুলি ঘন কুয়াশায় ছড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, আকাশ মেঘলা থাকবে। আর মেঘলা আকাশ মানেই দিনের তাপমাত্রা কিছুটা কম হবে। রাতের তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচার এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে যাবে। অর্থাৎ রাতে যে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছিল তা উধাও হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। এবং তৃতীয়ত, যেটা সবচেয়ে চিন্তার বিষয়, তা হলো অকাল বৃষ্টি। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সপ্তাহের শুরুতে এই বৃষ্টি শীতের আমেজকে নষ্ট করবে এবং স্যাঁতসেঁতে আবহাওয়া তৈরি করবে। এই পরিবর্তন শুধু আমাদের দৈনন্দিন জীবনেই নয়, প্রভাব ফেলবে কৃষিকাজেও। দেশের কৃষকরা, বিশেষ করে যারা আলু, সরিষা এবং রবি শস্য চাষ করছেন, তাদের জন্য এই খবরটি বেশ উদ্বেগের। অসময়ের বৃষ্টি এবং টানা মেঘলা আকাশ ফসলের ব্যাপক ক্ষতি করবে। বাড়তে পারে পোকামাকড়ের উপদ্রব। তাই কৃষিবিদরা পরামর্শ দিচ্ছেন জমিতে যেন জল না জমে এবং আবহাওয়া বুঝে কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করে। পাশাপাশি আবহাওয়ার এই হঠাৎ ভোল বদলে মানুষের শরীরেও রোগবালাইয়ের প্রকোপ বাড়বে। দিনে গরম, রাতে হালকা শীত। এই গরম ঠান্ডায় সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়বে। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তবে শীতপিপাসু মানুষদের জন্য সুখবরও আছে। আবহাওয়াবিদরা বলেছেন, এই ঝঞ্ঝার রেশ কেটে গেলে আকাশ পরিষ্কার হবে। মেঘ সরে যাওয়ার পর উত্তরের হাওয়া আবারও ঢুকবে। বাধাহীনভাবে দেশে প্রবেশ করবে বাতাস। আর তখন আবারও নামবে তাপমাত্রা পারদ। ফিরে আসবে কনকনে শীতের আমেজ। মাসের শেষের দিকে আবার আমরা পেতে পারি শীত। তাই আপাতত আগামী কয়েকটা দিন ছাতা সঙ্গে রাখুন। আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখুন। আবহাওয়া বদলাবে, কিন্তু আমাদের সতর্কতা যেন না কমে। আজকের আবহাওয়া সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন।